মুসলমান বন্ধু আমার, মানবেরও মরণ হবে, দানবেরও মরণ হবে, জিনেরও মরণ হবে, ফেরেশতাদেরও মরণ হবে। এ মুসলমান, মরণ থেকে বাঁচার মতো, পলায়ন করার মতো কারো সুযোগ নাই। আপনারও মরতে হবে, আপনার বাবারও মরতে হবে, দাদারও মরতে হবে, নানারও মরতে হবে, আপনারও মরতে হবে, আপনার বন্ধুরও মরতে হবে। মরণ থেকে পলায়ন করবে, ভাগবে, এমন ক্ষমতা আল্লাহর জমিনে কারো নাই। কথা বলেন ঠিক না বেটি? অনেক যুবক, কত বন্ধু তোমার দুনিয়াতে নাই, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবার বন্ধু দুনিয়াতে নাই। এ যুবক, কত বাহাদুরি করলাম, কত অহংকারী করলাম, কত হিংসা করলাম। কাহার অন্তরে যদি সরিষার দানা পরিমাণে হিংসা হয়, নবী বলে জান্নাতে প্রবেশ করবে না। আমার আপনার ভিতরে হিংসা অহংকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান, হিংসা আমার আপনার ভিতরে ভরা। এত হিংসা আমার আপনার ভিতরে, এত হিংসা আমার আপনার ভিতরে, যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের মাঠের ভয় যাদের অন্তরে আছে, নবী বলে ওই ব্যক্তির অন্তরে হিংসা হবে না। মুসলমান, এ মুসলমান, মুরব্বী বাবা, যুবক ভাই, আজকে ময়দানে বসলাম, জানি না আগামীকাল জানি আমার আপনার মসজিদের ভিতরে এলান হয়, কার জানি মালাকুল মউত আজরাইল আসে হাজির হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর এলানটা জানি কার নামে হয়। এই খবরটা আপনারও নাই, আমারও নাই। অতএব এর দ্বারাই প্রমাণ হয় মৃত্যুর স্বাদ আপনারও গ্রহণ করতে হবে, আমারও গ্রহণ করতে হবে। এ মুসলমান, আমার বাবারও গ্রহণ করতে হবে, দাদারও গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের সমস্ত মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান, ফেরেশতাও থাকবে না, এমন কি বড় বড় চারজন ফেরেশতা আছে না নাই? বড় আসতে বলেন, চারজন ফেরেশতা আছে না নাই? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় চারজন ফেরেশতা আছে। ওই চারজন ফেরেশতা থাকবে না, তাদেরও মরণ হবে। তারা থাকবে না, মরণ হবে। আজরাইল তো, আজরাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না। রে মুসলমান, যে ইসরাফিল সিংহায় পু দিলে আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আকাশও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্রও থাকবে না, সূর্যও থাকবে না, জমিনও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মুসলমান কেউ থাকবে না। যেই মালাকুল মউত আজরাইল নামক গাড়ি আমার আপনার সামনে হাজির হয়, এই মালাকুল মউত আজরাইল কখন জানি হাজির হয়, আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই খবর কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? বাবা, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাকি থাকবে না। মানব থাকবে না, দানব থাকবে না, নবী রাসূল থাকবে না, ওলিও থাকবে না, আব্দুলও থাকবে না, কুতুব থাকবে না। এ মুসলমান, ফেরেশতাও থাকবে না, জিনও থাকবে না, কেউ থাকবে না, গরু ছাগল থাকবে না। রে মুসলমান, একমাত্র বাকি থাকবেন কে? জোরে বলেন, কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি মাদ্রাসায় পড়ে, তালিবুল ইলম হয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এখন যারা মাদ্রাসায় পড়ে, আমার আপনার ছেলে, আমার আপনার ভাতিজা, আমার আপনার নাতি, তারা তালিবুল ইলম হয়ে গেল, জান্নাতের রাস্তা তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। মনে একটা প্রশ্ন হয়, আমরা যারা তালিবুল ইলম হতে পারলাম না, মাদ্রাসায় পড়তে পারলাম না, আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই? এই মর্মে তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি মাসে
3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগায়, এটাও একটা মাদ্রাসা, চলতে ফিরতে মাদ্রাসা। নবী বলেন কেউ যদি 3 দিন আল্লাহর রাস্তায় মাসে অথবা বছরে এক চিল্লা আল্লাহর রাস্তায় লাগানোর জন্য দাড়িটা সাদা হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, নবী বলে এই রাস্তায় বের হও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিবে। আর জোরে বলি ভাই সুবহানাল্লাহ। এই জন্যই নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত দ্বীনে ইলম শিখার জন্য যদি ঘর থেকে বের হও, নবী বলে আল্লাহ পাক তোমার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আমার আপনার মনে প্রশ্ন হয়, অন্তরে প্রশ্ন হয়, মাদ্রাসায় পড়ার সুযোগ হলো না, মাদ্রাসায় পড়ার বয়স আমার হলো না, আমার মুখের দাড়িটা সাদা হয়ে গেছে, মাথার চুলটা সাদা হয়ে গেছে। নবী বলে উম্মত তোমাকে যেখানে হালালের কথা শোনানো হয়, হারামের কথা শোনানো হয়, আল্লাহর নবী বলে উম্মত যেখানে উযুর মাসআলা, গোসলের মাসআলা, নামাজের মাসআলাটা তোমাকে শিখিয়ে দেওয়া হয়, আমার আপনার চলতে ফিরতে মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত, আমার আপনার এই অত্র এলাকায় সুনামগঞ্জ ওমরপুর এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত আছে না নাই ভাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন কেউ যদি ওই রাস্তায় বের হয়, আল্লাহ পাক তাকে ও তালিবুল ইলম বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত ওই রাস্তায় যদি বের হয়ে তুমি মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী বলে উম্মত মাদ্রাসায় পড়তে পারলে না, দাওয়াত ও তাবলীগের মেহনতেও যেতে পারলে না, আমার আপনার এই এলাকার ভিতরে যখন কোরআনের বয়ান হয়, জান্নাতের বয়ান হয়, জাহান্নামের বয়ান হয়, হালালের বয়ান হয়, হারামের বয়ান হয়, নবী বলে ওই ময়দানে গিয়ে যদি বসো, আল্লাহ পাক তোমাকে কিছু সময়ের জন্য তোমাকে তালিবুল ইলম বানাইয়া আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার আপনার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করলাম। সেই আয়াতে আপনাদের খেদমতে কিছু কথা বলার নিয়ত করেছি, ইচ্ছা করেছি, বাকি আল্লাহ তাআলা তৌফিক দেনেওয়ালা। কথাগুলো গুরুত্ব সহকারে আমলের নিয়তে শোনা এবং বোঝার চেষ্টা করবে। আমরা যারা এখানে বসলাম, আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে এমনিতেই আসলাম না, একটা মাধ্যমে আসলাম। কথা বলেন, মাধ্যমে আসলাম। যেই মাধ্যমে এসেছি সেই মাধ্যমের নাম হলো মা এবং বাবা। কথা বলেন, মা এবং বাবা। এই যে দুনিয়াতে আসলাম, আসার বেলা একটা সিরিয়াল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আগে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে ভাই? কথা বলেন আছে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আপনি আমার এই উমরপুরের বহু মানুষ দুনিয়াতে আসছে, পরে কিন্তু চলে গেছে সকলের আগে, মন আছে না নাই? আগে বাবা আসতো, এরপরে ছেলে, এরপরে নাতি, কিন্তু দেখা যায় দাদা দুনিয়াতে আছে, নাতি দুনিয়াতে নাই। আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করলাম, সেই আয়াত কারীমা আমরা সবাই সব সময় কোন একজন মানুষ যদি মারা যায়, ওই মানুষটার লাশ সামনে নিয়ে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের মুয়াজ্জিন, যে কোন একজন দাঁড়াইয়া এই আয়াত তেলাওয়াত করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মুসলমান বন্ধু আমার, এই আয়াতটা আমার আপনার সামনে তেলাওয়াত হয়, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন ভাই, সন্দেহ আছে? আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ, মরণের স্বাদ গ্রহণ করতে হবে মুসলমান। এই মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে। মরণ থেকে বাঁচার মতো, মরণ থেকে পলায়ন করার মতো কোনো শক্তি কারো হবে না। মুসলমান বন্ধু আমার, মানবেরও মরণ হবে, দানবেরও মরণ হবে, জিনেরও মরণ হবে, ফেরেশতাদেরও মরণ হবে। এ মুসলমান, মরণ থেকে বাঁচার মতো, পলায়ন করার মতো কারো সুযোগ নাই। আপনারও মরতে হবে, আপনার বাবারও মরতে হবে, দাদারও মরতে হবে, নানারও মরতে হবে, আপনারও মরতে হবে, আপনার বন্ধুরও মরতে হবে। মরণ থেকে পলায়ন করবে, ভাগবে, এমন ক্ষমতা আল্লাহর জমিনে কারো নাই। কথা বলেন ঠিক না বেটি? ওর এক যুবক, কত বন্ধু তোমার দুনিয়াতে নাই, তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবার বন্ধু দুনিয়াতে নাই। এ যুবক, কত বাহাদুরি করলাম, কত অহংকারী করলাম, কত হিংসা করলাম। কাহার অন্তরে যদি সরিষার দানা পরিমাণে হিংসা হয়, নবী বলে জান্নাতে প্রবেশ করবে না। আমার আপনার ভিতরে হিংসা অহংকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান, হিংসা আমার আপনার ভিতরে ভরা। এত হিংসা আমার আপনার ভিতরে, এত হিংসা আমার আপনার ভিতরে, যার অন্তরের ভিতরে মরণের ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের মাঠের ভয় যাদের অন্তরে আছে, নবী বলে ওই ব্যক্তির অন্তরে হিংসা হবে না। মুসলমান, এ মুসলমান মুরব্বী বাবা, যুবক ভাই, আজকে ময়দানে বসলাম, জানি না আগামীকাল জানি আমার আপনার মসজিদের ভিতরে এলান হয়, কার জানি মালাকুল মউত আজরাইল আসে হাজির হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর এলানটা জানি কার নামে হয়, এই খবরটা আপনারও নাই, আমারও নাই। অতএব এর দ্বারাই প্রমাণ হয় মৃত্যুর স্বাদ আপনারও গ্রহণ করতে হবে, আমারও গ্রহণ করতে হবে। এ মুসলমান, আমার বাবারও গ্রহণ করতে হবে, দাদারও গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের সমস্ত মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান, ফেরেশতাও থাকবে না, এমন কি বড় বড় চারজন ফেরেশতা আছে না নাই? বড় আস্তে বলেন, চারজন ফেরেশতা আছে না নাই? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, বড় বড় চারজন ফেরেশতা আছে। ওই চারজন ফেরেশতা থাকবে না, তাদেরও মরণ হবে। তারা থাকবে না, মরণ হবে। আজরাইল তো, আজরাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না। রে মুসলমান, যে ইসরাফিল সিংহায় পু দিলে আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আকাশও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্রও থাকবে না, সূর্যও থাকবে না, জমিনও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মুসলমান কেউ থাকবে না। যেই মালাকুল মউত আজরাইল নামক গাড়ি আমার আপনার সামনে হাজির হয়, এই মালাকুল মউত আজরাইল কখন জানি হাজির হয়, আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই খবর কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? বাবা, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাকি থাকবে না। মানব থাকবে না, দানব থাকবে না, নবী রাসূল থাকবে না, ওলিও থাকবে না, আব্দুলও থাকবে না, কুতুব থাকবে না। এ মুসলমান, ফেরেশতাও থাকবে না, জিনও থাকবে না, কেউ থাকবে না, গরু ছাগল থাকবে না। রে মুসলমান, একমাত্র বাকি থাকবেন কে? জোরে বলেন, কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কে বাকি থাকবেন? আরো জোরে বলেন, কে থাকবে? এ মুসলমান, কোন মানুষ থাকবে না, কোন মানব থাকবে না, দানব থাকবে না, জিন থাকবে না, ইনসান থাকবে না, কেউ বাকি থাকবে না। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। রে মুসলমান, আজরাইল নামক গাড়ি আমার আপনার সামনে হাজির হয়ে যাবে।
এ মুসলমান যুবক ভাই, কোন দিন জানি আজরাইল হাজির হয় এই খবরটা তুমিও জানো না, আমিও জানি না। এর আগে আগে আজরাইল নামক গাড়ি আসার আগে আগে নবী বলে দুই জিনিস হাসিল করো। কয় জিনিস? আর জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। বলেন এক নাম্বার। আর জোরে বলেন, এই জবান খুলে বলেন এক নাম্বার, দুই নাম্বার আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। এ সুদখোর তুমিও থাকবা না, ঘুষখোর তুমিও থাকবা না, বেপরদা নারী তুমিও থাকবা না। মা, যে দুনিয়ার জন্য পাগল হয়েছে এই দুনিয়াটা তো একবার তোমাকে লাথি মারবে। কথা বলেন ঠিক না বেটি? এ মুরব্বি বাবা, দুই জিনিস ঠিক করো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার আমল। এই দুনিয়ার জমিন থেকে কেউ বাঁচতে পারে নাই। আবু জেহেল বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, বড় বড় লিটার যারা ছিল একটাও বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই। মুসলমান তারা যদিও বাঁচতে পারে নাই, বর্তমান আবু জেহেল আবু লাহাব যারা আছে এরা বোধহয় বাঁচবে। কথা বলেন বাঁচবে নাকি? না না, মুসলমান কেউ বাঁচবে না। মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে মুসলমান। এই মুসলমান মুরব্বি বাবা, যুবক ভাই, আজরাইল নামক গাড়িটা যখন হাজির হবে নেককারের বদকারের কাছে, নেককারের মরণ আর বদকারের মরণ একরকম হবে না, ভিন্ন রকম হবে। নেককারের মরণ, আল্লাহ ওয়ালাদের মরণ এত আরামের মরণ। এ মুসলমান ইঞ্চি পরিমাণ কষ্ট নাই, কষ্ট নাই। কাদের কষ্ট হবে না? যুবক। ওই আপনাদের এই আজকের মঞ্চের সভাপতি সাহেব যিনি বসে আছেন, উনার মাথার ভিতরে নবীর সুন্নতের আমল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মুসলমান নবীর উম্মতের দল, উনার মুখের ভিতরে নবীর সুন্নতের আমল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবীর সুন্নতের আমল মাথায় আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল মুখে আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল উনার গায়ে আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল হাতে আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল ঘরে আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল হাঁটতে আছে, আল্লাহর নবীর সুন্নতের আমল বসতে আছে। নবী বলেন, যাদের এইভাবে নবীর সুন্নতের আমল হবে, সুন্নতের আমল হবে, আল্লাহর নবী বলেন এই সমস্ত ঈমানওয়ালাদের মৃত্যুর সময় কষ্ট হয় নাই, বড় আরাম, বড় আরাম, বড় আরাম। সুবহানাল্লাহ বলেন। ওরে নবীর উম্মতের দল, ঈমানওয়ালাদের জন্য কষ্ট নাই, আল্লাহ ওয়ালাদের জন্য কষ্ট নাই, বেঈমান কাফের মুনাফিকের জন্য কষ্ট আছে না নাই? বড় আস্তে বলেন, জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরে মুসলমান, ঈমান আমল যার ভালো হবে তার দুনিয়াতে কষ্ট নাই, আখিরাতেও কষ্ট হবে না। মুসলমান বন্ধু আমার, হক কথা বলতে কোনো বাধা নাই, নিষেধ নাই। আজকে মুসলমান বন্ধু আমার, ঈমান আমল ভালো হওয়ার কারণে দুনিয়ার নাস্তিক আলেমদেরকে সহ্য করতে পারে নাই, এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান, আপনি দুনিয়াতে চলার পথে যে কোনো দল করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, নিষেধ নাই, বাধা নাই। আপনি আওয়ামী লীগের মুসলমান ভাই, বিএনপির মুসলমান ভাই, জাতীয় পার্টির মুসলমান ভাই, কিন্তু আমার আপনার জন্য যখন আজরাইল হাজির হয়ে যাবে, ওরে মুসলমান, আজরাইল যখন হাজির হবে, ঈমানের সাথে আজরাইলের সামনে হাজির হওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, ঈমান নিয়ে আজরাইলের সামনে হাজির হবেন, কোনো ভয় নাই, ভয় নাই। ঈমান ছাড়া যদি হাজির হন, আযাব আছে না নাই? এই জন্য মুসলমান বন্ধু আমার, আজকে আমার আপনার সমাজে নবীর সুন্নতের আমল, ঈমানের বয়ান যখন করা হয়, কিছু নাস্তিকরা সহ্য করতে পারে নাই। কথা বলেন না কেন? আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কিছু নাস্তিক যারা ইসলাম মানে না, কোরআন মানে না, রাসূলের সুন্নাত মানে না, ওরা কিন্তু এইগুলো বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না।
এ মুসলমান, আজরাইল সকলের সামনে হাজির হবে। আপনি গরিব মানুষ, আপনার জন্য যে আজরাইল, কোটিপতির জন্য তো সেই আজরাইল। কথা বলেন ঠিক না বেটি? আপনার জন্য যে আজরাইল, লক্ষ লক্ষ টাকার মালিক যে, তার জন্য তো সেই আজরাইল। তবে আজরাইল একরকম আসবে না, ঈমানওয়ালাদের কাছে একরকম আসবে, বেঈমানের সামনে আরেক রকম হাজির হবে। কথা বলেন ঠিক না বেটি? আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝবা, ঈমানওয়ালার জানটা যখন বের করা হবে, আল্লাহর নবী বলেন 500 ফেরেশতা হবে। কতজন ফেরেশতা? জোরে বলেন। একজন হবে লিডার, বাকি 500 হবে সদস্য। আল্লাহর নবী বলেন ঈমানওয়ালার জানটা যখন বাহির করা হবে, নবী বলেন 500 রকমের আতরের গ্যারান শুনিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন ঈমানওয়ালার জানটা যখন বাহির করা হবে, ঈমানওয়ালার জানটা বাহির করার সময় নবী বলে 500 রকমের আতর নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন ভাই। আর আরেকজন লিডার যে থাকবে, নবী বলে তার কাছে জান্নাতে একটা রুমাল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন জান্নাতের রুমাল নিয়ে হাজির। জান্নাতের রুমাল নিয়ে যখন হাজির হবে, নবী বলে ওই জান্নাতের রুমালটা তার তুতার নিচে লাগায়া দেওয়া হবে, এমন ভাবে তার জানটা বাহির করা হবে। আল্লাহর নবী বলে জানটা বাহির করার সাথে সাথে 500 রকমের জান্নাতি আতরের গ্যারান শোনাইয়া ওই ব্যক্তির জানটা যখন বের করা হবে, আল্লাহর নবী বলেন ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু আমার, বেঈমানের জানটা যখন বের করা হবে, 500 ফেরেশতা, একজন হলো লিডার সর্দার, 500 হলো সদস্য। এরা এমন ভাবে বেঈমান কাফেররা এমন ভাবে আঘাত করতে শুরু করবে, মুনাফিকদের আঘাত করতে শুরু করবে, পা থেকে পিটাতে পিটাতে তার আঁটু পর্যন্ত আনবে, এরপরে কোমর পর্যন্ত, এরপরে বুকের সিনা পর্যন্ত, এরপরে শারক পর্যন্ত, এইভাবে পিটাতে পিটাতে নিয়ে আসবে। এ মুসলমান ছেলে দাঁড়ায়া দেখবে, মেয়ে দাঁড়ায়া দেখবে, সাকরাতের আযাব শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবা আমার, সাকরাতের আযাব দেখছেন এমন কেউ আছেন? হাত উঁচু করে আছেন? সাকরাতের আযাব দেখছেন? দেখছেন? সাকরাতুল মউতের আযাব বড় কঠিন। যেই সময় তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, তোমার ছেলে পারবে না, মেয়ে পারবে না, একমাত্র ঈমান আর আমল, কোরআন তোমার সাহায্যকারী হবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু আমার, এই জন্যই বৎকারের জানটা যখন বের করা হবে, বৎকারের জানটা বের করার সময় এত কষ্ট হবে, এত কষ্ট হবে। কিসের বাড়ি, কিসের ঘর, তোমার যেই ঘরে আছো এই ঘরটার জন্য কত কষ্ট করলা, ছেলের জন্য কত কষ্ট করলা, মেয়ের জন্য কত কষ্ট করলা, স্ত্রীর জন্য তুমি কত কষ্ট করলা। আজকে তোমার মালাকুল মউত আজরাইল ধরার পরে তোমার ছেলে তোমাকে সাহায্য করতে পারে না, মেয়ে তোমাকে সাহায্য করতে পারে না, তোমার ঘর তোমাকে সাহায্য করতে পারে না। কত হারাম টাকা দিয়ে তুমি ঘর বানাইলা, কত হারাম টাকা দিয়ে তুমি ঘরটাকে সুন্দর করলা, হারাম টাকা দিয়ে তুমি তোমার ছেলেকে লেখাপড়া করাইলা, মাস্টার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা। এ নবীর উম্মতের দল, এত লক্ষ লক্ষ টাকা খরচ করলা, আজকে তোমার আযাব আর আযাব, তোমার কষ্ট আর কষ্ট। তোমার রূহ নামক পাখি যতক্ষণ ভিতরে আছে, সন্তান তোমাকে আব্বা বলে ডাকবে। তোমার রূহ নামক পাখিরা যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে, তোমার মেয়ে তোমাকে আব্বা বলে ডাকবে, স্ত্রী তোমাকে স্বামী বলে ডাকবে। রূহ নামক পাখিটা যদি বের হয়ে যায়, সন্তান তোমাকে আব্বা বলবে না, মেয়ে তোমাকে আব্বা বলবে না, স্ত্রী তোমাকে স্বামী বলবে না। সকলের জবান তো একটা কথাই বের হবে, ছেলে বলবে আমার বাবার লাশ, মেয়ে বলবে আমার বাবার লাশ। কথা বলেন ঠিক না বেটি? সবাই তাকে বলবে বাবার লাশ আর লাশ, লাশ ছাড়া কিছুই বলবে না। যুবক, এই ভিতরে রূহ নামক পাখি এত সুন্দর করে আল্লাহ বসাইছেন, যেটা আমার আপনার একটা সেকেন্ডের ভরসা নাই, একটা মিনিটের ভরসা নাই। কথা বলেন ঠিক না বেটি? কে দিয়েছেন রূহ?
আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। রূহ নামক পাখিটা তো আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য বলা হয় চৌকের পলকে তুমি হতে পারো লাশ। কথা বলেন ঠিক না বেটি? চৌকের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম। মসজিদের মাইকে ভারীওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ভারীওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেটি? ওরে মুসলমান, দুনিয়ার বাড়ি আর গাড়ি নারী সম্পদের জন্য কত পাগল হয়ে গেল। মসজিদের খেদমত করলা না, মাদ্রাসার খেদমত করলা না, কোরআনের খেদমত করলা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখলা না, দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে গেল। কিভাবে বাড়ি করা যায়, কিভাবে তোমার গাড়িটা সুন্দর করা যায়, এই নিয়ে বড় চিন্তা ছিল। অতএব একবারও তুমি মরণের চিন্তা করলা না, কবরের চিন্তা করলা না। আমার এমন এক ঘর যে করে কোনো আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, এই কবরের ভিতরে কয় জিনিস থাকবে? কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। একমাত্র ঈমান আর আমল। সুবহানাল্লাহ বলি ভাই, কয় জিনিস? আরো জোরে বলেন। ওয়া মি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কবর, বরজগৎ, বরজগ, বরজগ, এটাতে কোনো কেউ নাই, কেউ নাই। আমার আপন মা নাই, বাবা নাই, এই কবরে কেউ আছে? কথা বলেন না কেন? কেউ আছে? আরো জোরে বলেন, কেউ আছে? না না না, কেউ নাই, এই কবরে কেউ নাই। আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। অন্ধকার কবরে একমাত্র ঈমান আর আমল নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, ইতিহাস তালাশ করে দেখো, ইতিহাস তালাশ করে দেখো, সাহাবায়ে কেরাম ঈমান আর আমল নিয়ে কবরে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাবেঈন ঈমান আমল নিয়ে কবরে গেছেন। আমাদের আকাবির বুজুর্গরা ঈমান আমল নিয়ে কবরে গেছে। আল্লাহর ভয় অন্তরে এত বেশি ছিল, আল্লাহর ভয় অন্তরে বেশি ছিল। দুনিয়ার কোনো ভয় অন্তরে ছিল না রে মুসলমান। অন্তরের ভিতরে কার ভয় ছিল? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় আমাদের অন্তরে তো নাই বললেও চলে মিয়া। দুনিয়ার এমপি কে খুশি করার জন্য, দুনিয়ার মুসলিম মানুষকে খুশি করার জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিপক্ষে আমাদের অবস্থান চলে যায়। অতএব আমাদের জীবন মরণ এটাই হওয়ার কথা ছিল। আল্লাহর হক, আল্লাহর কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে আমাদের জীবন চলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ এই কথাগুলো আমাদেরকে কে শোনাইবে? এই কথাগুলো আমাদেরকে এই আজকের মঞ্চের সভাপতি যিনি বসে আছেন, উনারাই তো আমাদের কোরআন হাদিসের কথা শোনাবেন। উনারা যেইভাবে কথাগুলো বলবেন, উনাদের কথা আমাদের মানতে হবে। আস্তে কেন বলেন? জোরে বলেন। আজ হোক কাল হোক মরতে তো হবে। মরলে কুকুরের মতো কেন মরবেন? মরলে ঈমানওয়ালা আল্লাহওয়ালাদের মতো মরো। এই জন্য আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় হবে, আল্লাহ বলে সে তত বেশি আমি আল্লাহর বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। কার ভয়? আরো জোরে বলেন, এই জবান খুলে বলেন, কার ভয়? আর্মির ভয়। আস্তে তো বললেন, জোরে বলেন। আর্মির ভয়, পুলিশের ভয়, সেনাবাহিনীর ভয়, মাননীয় প্রধানমন্ত্রীর ভয়। এ মুসলমান, না না না, অন্তরে কার ভয় হবে বলেন? আরো জোরে বলেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাকে ভয় করবা? জবান খুলে বলেন। এ মুসলমান বন্ধু আমার, আমার জীবন থাকতে, আমার হায়াত থাকতে, আমার শ্বাস থাকতে আমি এক মুসলমান হিসেবে আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক না বেটি? তো কাউকে দুনিয়াতে ভয় করা চলে যাবে? আজকে তো মুসলমান আল্লাহকে ভয় করে না, দুনিয়ার মানুষকে ভয় করে। অতএব একবার চিন্তা করে দেখো, আমার আপনার সামনে আজরাইল নামক গাড়ি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজরাইল নামক গাড়ি যখন হাজির হবে, কেউ বাঁচতে পারবে না, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না রে মুসলমান।
আমার আপনার আসল বাড়ি কোথায় বলেন? আর জোরে, এ মুসলমান, আমার আপনার আসল বাড়ি কবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কবরে আমার কেউ নাই, আমার আপন মা নাই, বাবা নাই। এমন এক ঘর, অন্ধকার কবর ঘর, সেই ঘরে আমার কেউ নাই। এই ঘরে আমার কেউ নাই, কেউ নাই। এই কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান বন্ধু আমার, এই ঘরটা কেমন ঘর জানো? যে ঘর আপনার সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। বান্দা, তুমি ঈমান নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে, ঈমান নিয়ে যদি কবরে যাও, কবরটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, ভালো করে দিলটা নরম করে শুনো, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। কবর এমন এক ঘর, যে ঘরে কেউ নাই। তোমার আমার মত কত যুবক কবরে আজকে শাহিত হয়ে গেছে, কবর আসল বাড়ি বানায় দিছে। আপনার গতকাল মৌলভীবাজার বা গত পরশু এক ঘটনা আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে। আপনার ট্রাফিক পুলিশ আপনার মোটরসাইকেলকে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল না মানার কারণে যুবক খুব স্পিড নিয়ে মোটরসাইকেল দৌড়ানো শুরু করে দেয়। এরপরে গাড়ির সাথে ধাক্কা লাগা ওই যুবক সাথে সাথে বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান, একটা সেকেন্ডের ভরসা আপনারও নাই, আমারও নাই। কিসের জন্য এত পাগল হয়ে গেল? দুনিয়ার জন্য কেন পাগল হয়ে গেল? সন্তানকে হাফেজ আলেম বানাতে চাও না, নিজ হাফেজ আলেম হতে চাও না। সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, মুহাদ্দিস বানাও, মুফাসসির বানাও। এমন ইচ্ছা কেন তোমার আমার হয় না যুবক? এ মুরব্বি বাবা, ডাক্তার বানাইলা, মাস্টার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, কিন্তু আমার সন্তানকে হাফেজের কোরআন বানাইলাম না, আলেম বানাইলাম না। আমার এমন এক বাড়িতে যাব, যেই বাড়িতে কেউ নাই, আমার বন্ধু নাই, বান্ধব নাই। এই অন্ধকার কবরে দিয়ে যখন রাখা হবে মুসলমান, রাখার পরে প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আর্মি হোক, পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, আল্লাহর নবী বলেন, কবরে যখন রাখা হবে, ওই কবরে রাখার পরে ওই মানুষটাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন বলেন? জোরে বলেন, কয়টি? আরো আস্তে বলেন। আপনারা করা হবে না? না, সবাই কি করা হবে? সবাইরে করা হবে, আপনারও করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে, আমাদের রিস্কাওয়ালাকে যেই প্রশ্ন করা হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে তো সেই প্রশ্নই করা হবে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান যুবক, আপনার জন্য যেই কবর, সেই কবর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কথা বলেন না কেন? না আলাদা করে দেওয়া হবে? রিস্কাওয়ালার জন্য সেই কবর, রাষ্ট্রপতির জন্য তো সেই কবর। কথা বলেন ঠিক না বেটি? একজন মসজিদের মুয়াজ্জিনের জন্য সেই কবর, এই এলাকার মেম্বারের জন্য তো সেই কবর। কথা বলেন ঠিক না বেটি? এ যুবক রিস্কাওয়ালা, তোমার জন্য যেই কবর, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তো সেই কবর। অতএব দুনিয়াতে বাহাদুরি করতে পারলা, দুনিয়াতে মাস্তানি করতে পারলা, ভালো করে শুনে রাখো, কিন্তু কবরে যাওয়ার পরে তোমার মাস্তানি আর চলবে না, বাহাদুরি আর চলবে না, একমাত্র ঈমান আর আমলের বাহাদুরি চলবে। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান বন্ধু আমার, এই কবরে কয় প্রশ্ন নিয়ে যাবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কয় প্রশ্ন? তিন প্রশ্ন। তিন প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? তিন প্রশ্ন করা হবে। এক নাম্বার বলেন, মার রব্বুকা। এক নাম্বার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মার রব্বুকা। এক নাম্বার, মার রব্বুকা। দুই নাম্বার, ওয়ামা দীনুকা। তিন নাম্বার, ওয়ামান নাবিয়্যুকা। এ মুসলমান বন্ধু আমার, এই দুনিয়ার জমিনে তিন প্রশ্ন শিকার ইচ্ছা আমার আপনার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই আছে। আল্লাহ আমাদেরকে এই তিন প্রশ্নের জবাব শিখে দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন বলেন, জোরে আমিন বলেন। কয় প্রশ্ন?
আর জোরে বলেন। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? দুই নাম্বার প্রশ্ন, মা দীনুকা, আমাদের দিন কি? তিন নাম্বার প্রশ্ন, আমার নবিয়্যুকা, আমাদের নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধু আমার, এই তিন প্রশ্নের জবাব যদি দুনিয়ার জমিন থেকে শিখতে হয়, আমাদের বাংলাদেশের কোন স্কুলের ভিতরে শেখায় নাই, কোন কলেজের ভিতরে শেখায় নাই। মুসলমান বন্ধু যদি বুঝে থাকেন জবাব দিবেন, আপনি আমার এলাকার স্কুলের ভিতরে শেখায়? কথা বলেন না কেন? কলেজের ভিতরে শেখায়? কোথায় শেখায় বলেন? কোথায় শেখায়? মসজিদ, মাদ্রাসা, মক্তবের ভিতরে শেখায়। বলেন মাশাআল্লাহ। মুসলমান বন্ধু আমার, এই প্রশ্নের জবাব দূর মাদ্রাসায় শেখায়, নুরানি বিভাগের ভিতরে শেখায়, স্কুলের ভিতরে শেখায় না। এ মুসলমান, বুঝানোর জন্য এক দুইটা কথা বলি পেলি। স্কুলের ভিতরে পড়ায় অতে কি বলেন? অতে অজগর, অতে অজগর, আতে আমি, অর্থাৎ অজগর আমি। কথা বলেন ঠিক না বেঠিক? স্কুলের ভিতরে পড়ায় অতে অজগর, আবার এরপরে আতে পরে আমি, অর্থাৎ অজগর আমি। অজগর মানে কি আপনাদের এলাকায়? আসতে বলেন কেন? আরো জোরে বলেন। সাপ। এইভাবে অজগর, সাপ শিক্ষা দেওয়া হয়। ভালো করে মুসলমান বন্ধু শুনে রাখো, ভালো করে শুনে রাখো। অজগর, সাপ সামনে পায়, সবকিছু তার পেটের ভিতরে ঢুকায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, হালাল তালাশ করে না, হারাম তালাশ করে না। এরপরে আবার শিখায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটো খারাসি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যুবক আমার, আপনাদের এই অত্র এলাকার ভিতরে এমন কোন জানোয়ার আছে? এই যে বলে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটো খারাসি, দুইটা শিং আছে, মাঠের ভিতরে গিয়া ডিম পারে, এমন জানোয়ার আপনাদের এলাকার ভিতরে আছে? কথা বলে আছে? কিন্তু এই যে আবার আপনা আমার এলাকার ভিতরে বাচ্চাদেরকে শেখায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুটো খারাসি, তারা হাট্টি মাটিম টিম। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এই মিথ্যা কথার শিক্ষা জাগানে দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, ওই সন্তানটা কোনোদিন সত্যবাদী হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? মাদ্রাসার নুরানি বিভাগের ভিতরে পড়ায় ওতে উযু করি, নামাজ পড়ি, নামাজ শেষে জিকির করি। বলেন মাশাআল্লাহ। একই কথা, একই শব্দ পড়ায় মাদ্রাসার নুরানি বিভাগের ভিতরে। ওতে উযু করি, নামাজ পড়ি, নামাজ শেষে জিকির করি। আতে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীর পথে চলা চাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার পড়ে আলিফে আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীর পথে চলা চাই। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহকে কিবলা করে বিশ্ব মুসলিম নামাজ পড়ে। পড়ায় কি পড়ায় না? কথা বলেন, পড়ায় কি পড়ায় না? মুসলমান বন্ধু আমার, এই যে কথাগুলো এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়, কেন শিখায়? কেন শিখায়? একটাই কথা, একটাই জবাব, দ্বিতীয় কোনো কথা নাই। আল্লাহর কোরআন পড়লে মানুষ কবরে যাওয়ার পর তিন প্রশ্নের জবাব শিখতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এক নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, আমাদের রবকে বলেন। কি রে ভাই, মাইকতে কি এটা? এটার আওয়াজ তো আসলে এটা খানের ভিতরে বিকট আওয়াজ, শব্দ করে। আপনাদের সমস্যা হয় না? এটা খুব বেশি সমস্যা করে। প্যান্ডেলের ভিতরে সবচেয়ে ভালো হয় দুইটা চুঙ্গা দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এইগুলা দিলে তো আসলে অনেকের কষ্ট হয়, ক্ষতি হয়, আমাদেরও সমস্যা হয়। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। কয় প্রশ্ন বলছিলাম? আরো আস্তে বলেন, জোরে বলেন। এই প্রশ্ন তো সবাইকেই করা হবে, আপনাকেও করা হবে, আমাকেও করা হবে, হুজুরকেও করা হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও। আরো আস্তে বলেন, জোরে বলেন। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা বলেন। এক নাম্বার, আরো জোরে বলেন। এক নাম্বার মার রব্বুকা, আমাদের রবকে বলেন। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন। এ মুসলমান, এই রবের কথা আমার আপনার দৈনিক 5 বারের একটা ডিউটি আছে। যেই 5 বারের ডিউটির ভিতরে প্রত্যেকটা মানুষকে এই রবের কথা শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান বন্ধু আমার,
এই রবের কথাটা প্রত্যেকটা মানুষকে দৈনিক 5 বার নামাজের ভিতরে শিখিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দা যখন নামাজ কয়বার বলেন, দৈনিক কয়বার পড়েন, কয়বার পড়েন বলেন। আমার আগের বক্তাই নামাজের বয়ান করছে, আমি নামাজের বয়ান করার জন্য না, শুধু বুঝানোর জন্য বলি। মুসলমান বন্ধু আমার, 1 নাম্বার ফজরের নামাজ পড়লেন, 1 নাম্বার। আর জোরে বলেন, ফজরের নামাজ 1 নাম্বার, ফজরের নামাজ 2 নাম্বার, জোহরের নামাজ 3 নাম্বার, আসরের নামাজ 4 নাম্বার, মাগরিবের নামাজ 5 নাম্বার, ঈশার নামাজ আছে না নাই? এইভাবে 5 বার দৈনিক যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায়, কার সামনে দাঁড়ায়? জোরে বলেন। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষের সামনে দাঁড়ায় না, একমাত্র আসমান আর জমিনের মালিক আল্লাহর সামনে দাঁড়ায় গেল। কার সামনে দাঁড়ায় গেল? এ মুসলমান, নামাজের ভিতরে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? এই নামাজের ভিতরে এত মজা, এত মজা, এত মজা, বেনামাজিরা নামাজের মজা পাইবে না, নামাজের স্বাদ পাইবে না। নামাজের ভিতরে কত মজা, এই কথাটা যদি আপনাদের এই হুজুরকে জিজ্ঞেস করেন, নামাজের ভিতরে কত মজা, এই কথাটা জিজ্ঞেস করলে অটোমেটিক হুজুরের জবান থেকে এই কথাগুলো শুনতে পারবেন। মুসলমান বন্ধু আমার, এই কথাটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেই। মিষ্টি তিতা না মিঠা? ডায়াবেটিস রোগের জন্য খুব বেশি উপকার। উপকার না ক্ষতি? আর জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, করলা ছিলেন, করলা তিতা না মিঠা? ডায়াবেটিস রোগের জন্য ক্ষতি না উপকার? উপকার। এ মুসলমান বন্ধু আমার, নামাজ যারা পড়ে, নামাজের মজা যার কাছে আছে, তার জন্য শুধু উপকার আর উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়, কার সামনে দাঁড়ায় বলেন? কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা করে বান্দা বলেন? কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা শুরু করে দেয়। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা দাঁড়িয়ে তার রবকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আস্তে বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা যখন আবার রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে আল্লাহর বান্দা একটা তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল। রুকুর তাসবিহ নামাজিরা বলতে পারবে, বেনামাজিরা বলতে পারবে না ভাই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। নামাজি ব্যক্তি যখন রুকুতে যায়, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম। রবের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান, আল্লাহর বান্দা যখন আবার দাঁড়ায়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রবের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর বান্দা যখন আবার সিজদায় যায়, সিজদায় গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রবের কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান বন্ধু আমার, নামাজে দাঁড়াইয়া তার রবকে স্মরণ করলো, সিজদায় গিয়া তার রবকে স্মরণ করলো, রুকুতে গিয়া তার রবকে স্মরণ করলো। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দাঁড়াইয়া তার রবকে স্মরণ করে, সিজদায় গিয়া তার রবকে স্মরণ করে, রুকুতে গিয়া তার রবকে স্মরণ করে, আল্লাহর নবী বলে উম্মত, তুমি সিজদার ভিতরে গিয়া রবকে স্মরণ করার কারণে, দাঁড়াইয়া রবকে স্মরণ করার কারণে, আল্লাহর নবী বলেন, যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, নামাজি ব্যক্তির জবান দিয়ে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, আমাদের সকলের রবকে আল্লাহ, আমাদের রব। আর জোরে বলেন ভাই, রবকে আল্লাহ, আমাদের রব। কোন সন্দেহ আছে? এই জন্যই মুসলমান, এই রবকে চেনার জন্য একটা মাধ্যম হলো নামাজ।
এই রবকে চেনার জন্য আরেকটা মাধ্যম হলো আপনি আমার মাদ্রাসার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে রবের কথা শোনা এবং বোঝা। কথা বলেন, মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তাদের কাছে গিয়ে হালালের কথা শুনিয়া আমার রব সব কাজ করে, আমার রব আমাকে বাঁচায় রাখছে, আমার রব আপনাকে বাঁচায় রাখছে, এত হাতের ভিতরে শক্তি কে দান করছে? এক কথায় আমার রব দান করছে। আমার এত সুন্দর চক্ষু কে বসাইছে? প্রশ্নের একটাই উত্তর, এত সুন্দর চক্ষু কে দিছে বলেন? আরো জোরে বলেন। আমার রব এত সুন্দর করে চক্ষু বসাইছে আমাকে আপনাকে মুখের ভিতরে মিষ্টি বুঝার জন্য, মুখের ভিতরে স্বাদ বুঝার জন্য। এত সুন্দর জিহ্বা কে দান করছে বলেন? আল্লাহ আমাকে দান করে দিয়েছে মুসলমান। এই জন্যই রবকে চিনার জন্য তুমি তোমাকে নিয়ে গবেষণা করো। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা রবকে চিনার জন্য লন্ডন যেতে হবে না, সৌদি আরবে যেতে হবে না। রবকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য তোমার মাথা থেকে নিয়ে পায় পর্যন্ত একটা অঙ্গ নিয়ে তুমি গবেষণা করো, হাত নিয়ে চিন্তা করো, চোখ নিয়ে তুমি চিন্তা করো। এত সুন্দর হাত কে দিবেন বলে? এত সুন্দর হাতটা কে দান করছেন? আল্লাহ। এত সুন্দর হাত কে দিছে? জবানটা কে দিছে? চক্ষুটা কে দিছে? আল্লাহকে চিনার জন্য এটাই তো যথেষ্ট, রবকে চিনার জন্য এটাই তো যথেষ্ট। এই জন্যই মুসলমান বন্ধু আমার, যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পরে এক নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে। যেই ব্যক্তি নামাজে দাঁড়াইয়া রবকে স্মরণ করলো, যেই ব্যক্তি তার হাত নিয়ে তার রবকে চিনার জন্য পরপরা টেনশন ছিল, এত সুন্দর করে আল্লাহ আমার হাতটাকে বানাইলো, এত সুন্দর করে চক্ষুটাকে বসাইলো, এত সুন্দর করে কানটাকে বসাইলো, এত সুন্দর করে আল্লাহ আমার জবানটাকে জারি করে দিল। কে জারি করলো? আরো জোরে কে দিল? এ মুসলমান বন্ধু আমার, আমার আপনার জিহ্বা আছে, এর চেয়ে বড় জিহ্বা গুরুর কথা বলেন ঠিক না বেটি? এর চেয়ে বড় জিহ্বা হলো মোষ কথা বলতে পারেনি। আপনাদের এলাকায় বুঝে কথা বলে, আরো জোরে বলেন। আব্বা বলতে পারেনি, আম্মা কইতে পারেনি, খালা বলতে পারে। আমাদের জিহ্বা ছোট, গুরুর জিহ্বাটা, মহিষের জিহ্বাটা আরো বড়। আব্বা বলার সুযোগ নেই, আম্মা বলার সুযোগ নেই। এই শক্তি কে দেয় নাই? আরো জোরে বলেন। আমাদের জিহ্বাটা ছোট, কিন্তু এর ভিতরে অনেক রকমের মনের কথাগুলো প্রকাশ করার মতো যোগ্যতা কে দিবেন? জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বয়ান করার যোগ্যতা কে দিয়েছেন? আরো জোরে বলেন। কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? এই জন্যই মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। তোমার ভিতরে এগুলো প্রকাশ করার যোগ্যতা আমি আল্লাহ দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, ওই রবকে চিনার জন্য তোমার আর কোথাও যেতে হবে না। আল্লাহ বলেন তোমার মাথা নিয়ে চিন্তা করো, চক্ষু নিয়ে চিন্তা করো, জবান নিয়ে চিন্তা করো, আল্লাহকে চিনা তোমার জন্য সহজ হয়ে যাবে। ওরে মুসলমান বন্ধু আমার, 2 নম্বরের প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, আমার আপনার দিন কি বলেন? আমার আপনার ধর্ম কি? আরো জোরে বলেন। কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু লোক এখন আছে, ইসলাম ধর্ম মানে না, আমরা ধর্ম নিরপেক্ষ। আরো আসতে হবে নাউজুবিল্লাহ। এই কথাগুলো যদি এখন মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুররা বলে, তাইলে হয় হুজুররাই তো হলো এই দেশের রাজাকার। নাউজুবিল্লাহ বলেন না কেন ভাই? এই ধর্ম নিরপেক্ষ কোন ধর্ম আছে? আরো জোরে বলেন আছে? কথা বুঝেন, জবাব দেন। ধর্ম নিরপেক্ষ কোন ধর্ম হতে পারে? জোরে বলেন না কেন? ধর্ম নিরপেক্ষ কোন ধর্ম হতে পারে?
আমাদের ধর্ম, আরো কত জোরে বলেন, আমাদের ধর্ম ইসলাম। হয়তো হিন্দু না হয় খ্রিস্টান না হয় বৌদ্ধ, একটা ধর্ম তো হবেই। ধর্ম নিরপেক্ষ কোন ধর্ম হতে পারে? আরো জোরে বলেন পারে? আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এ মুসলমান বন্ধু আমার, আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আমরা ধর্ম নিয়ে চিন্তা করি না, আমার ধর্ম ইসলাম। যেই ধর্মের কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মের ঘোষণা কে দিয়েছেন? কথা বলেন না কেন ভাই? ইসলাম ধর্মের কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এখন কেউ যদি বলে ধর্ম মানি না, ধর্ম নিরপেক্ষ মানি, কারণ ওই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ধর্ম ইসলাম, আমার ধর্মের ভিতরে উৎসব আছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের সমাজের ভিতরে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, আবার টুপি করে একটু পরেই মন্দিরে গিয়ে লম্বা ভাষণ দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ধর্ম নিরপেক্ষ কোন ধর্ম হতে পারে? এইগুলো হলো সমাজের মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। এইগুলো হলো সমাজের মানুষকে ধোঁকা দেওয়া। আপনি মসজিদে আসলেন, লম্বা লম্বা বক্তব্য দিলেন, আর বেশিরভাগ মসজিদ আর মাদ্রাসার কেশিয়ার এখন সুদখোর ঘুষখোর বেনামাজিরাই বেশিরভাগ হয়। যারা ইসলাম ধর্ম মানে না, যারা কোরআনকে পরিপূর্ণ মানে না, যারা নবীর আদর্শকে পরিপূর্ণ মানে না, এরা আজকে সমাজের ভিতরে মসজিদে দাঁড়িয়ে মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলে, হক কথা বলার কারণে। আরে মুসলমান ভালো করে শুনে রাখেন, হক কথা বলতেই হবে, আর হক কথা বলেই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, হক কথা বলার জন্য যদি আমাদের ফাঁসির কাশিতে যেতে হয়, ইসলাম ধর্মের কথা বলে যদি আমাদের ফাঁসির কাশিতে যেতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শাহাদাত বরণ করতে হয়, মুসলমান রাজি আছে না নাই? কথা বলে রাজি আছে না নাই? এই জন্যই মুসলমান দুনিয়ার কোন মানুষকে মহব্বত করতে চাই না। আমি আমার জীবনের চেয়ে, সকলের চেয়ে আমার ধর্মকে আমি বেশি মহব্বত করি। আরো আসতে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াতি মেহমান শাইখুল হাদিস আল্লামা মুফতি আরিফুজ্জামান রহমানী সাহেব দামাত বারকাতুম আসছেন। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আশা করি উনার পরপরই শাইখুল হাদিস আল্লামা মুফতি সিরাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুমের গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। মুসলমান বন্ধুরা আমার, কথা এখনই শেষ করে দিব, আর লম্বা করতে যাব না। আমার ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম নিয়ে বাঁচতে চাই, ইসলাম ধর্ম নিয়ে মরতে চাই। আর আমাকে যখন ইসলাম ধর্ম নিয়ে বাঁচবো আর মরবো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তার জবান দেবে হবে দীন ইয়াল ইসলাম। আমাদের ধর্মের নাম কি বলেন? আরো জোরে বলেন, ইসলাম। আর 3 নম্বরের প্রশ্ন বলেছিলাম, ওমান নাবিয়্যুকা, যেই ব্যক্তি তার চেহারার ভিতরে নবীর সুন্নাত থাকবে, তার মাথায় নবীর সুন্নাত থাকবে, তার ঘরে নবীর সুন্নাত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, আল্লাহর বান্দার জবান দিয়ে অটোমেটিক বের হবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাদের প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণের পর যখন কবরে নিয়ে রাখা হবে, এই কবরে 3 প্রশ্নের জবাব নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সূরা বলেন আমিন। আজকের কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।